সো ফার্স্টে তোমরা আমাদের প্যানেলটি ডাউনলোড করবা। সো আগে আমি প্রথমে বললাম এটা কিংচটের কম্বো প্যাকেজ। সো প্যানেল ডাউনলোড করে ওবিটি সব কিছু সেট আপ করে নিবা, তারপরে যে এরকমভাবে ঢুকবা। সো তোমাদের ফার্স্টে একটা লোডিং আসবে। সো লোডিংটা ফুল কমপ্লিট করার পর তোমাদের অটো ব্যাক দিবে, অটো ব্যাক দেওয়ার পর আবার ঢুকবা। অনেকের হয়তো স্ক্রিন ব্ল্যাক হয়ে যেতে পারে, ব্ল্যাক হয়ে করে দেয়, তখন এরকম মিনিমাইজ করে এটা কাইটা 2-3 বার এরকম করলে ইজিলি ঢুকাইব, ঠিক আছে? কিন্তু মিনিমাইজ থেকে কাইটা নিতে হইব। সো যাদের কাছে এটার কি অপশান বার করবার মন চাইতেছে, সো পেস্ট কি না রেজিস্টারে ক্লিক করে পাসওয়ার্ড বার করে এটা সরাই নিতে পারবা। আর যাদের ফাও ঝামেলার প্রয়োজন নেই, সো কিচ্ছু করা লাগবে না, এমনিতেই খেলতে পারবা, ঠিক আছে? আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবা, নয়তো প্যানেল কিভাবে চালু করবা কি করবা কিচ্ছুই বুঝতে পারবা না। এখন এখন তোমাদের কাজ হয়েছে যে গেস্ট অ্যাকাউন্ট বানাও, অথবা যেটা খুশি সেটা বানাও। সো আমি গেস্ট অ্যাকাউন্ট খুলবো। সো গেস্টের উপর চাপ দিলে অনেক ডিভাইস যে এখানে ওকে অথবা কিছু একটা নামে লেখা আসে। তো এখানে যদি প্যানেলের পাসওয়ার্ডটা তোমাদের উপরে যায় তখন কি করবা, এই যে হলুদ লেখাটা দেখা যেতে, যাতে হলুদ লেখার উপর ক্লিক পরে, ঠিক আছে? সো এটা ক্লিক পড়বে, বাট এই যে টিজি লেখা আছে, টিজি টেলিগ্রাম, এটার উপর ক্লিক করলে ওদের টেলিগ্রামে নিয়ে যাব, ঠিক আছে? সো তোমরা এক কাজ করো, এই পেস্ট কিতে হালকা করে নিচের দিকে ক্লিক করবা যাতে এই ওকেতে ক্লিক পড়ে, ঠিক আছে? হ্যাঁ, আমারটা পইরা গেছে প্রথমে। হ্যাঁ, অ্যাকাউন্ট খোলা শেষ, বাট এটা গেম প্লের সময় এরকম থাকবে। যদি এরকম ভাবে হ্যাকটা ওপেন হয়ে যায় তখন কি করবা জানো? আর আমি যেরকম করতেছি অবশ্যই এরকম করতে হবে, নয়তো ব্যান দিবে প্রথম। হ্যাঁ, এরকম ভাবে হ্যাকটা কাইটা দেওয়ার পর গেমে যেরকম ব্ল্যাক স্ক্রিন আমারটা হয়ে খেলি প্রবলেম দেয়, ঠিক আছে? সো প্রবলেম দিলে এরকম ভাবে কাইটা আবার ঢুকবা। যেহেতু ফ্রি প্যানেল টুকিটাকি তো প্রবলেম দিব, এটাই স্বাভাবিক। আর এই যে নেক্সট টাইম কিন্তু চালু হয়ে গেছে, বাট তোমরা কিছু কিছু ডিভাইসে সাপোর্ট করে না এটাও রিয়েলি। যেহেতু বাইপাসগুলো অনেক হার্ড বানানো লাগে, কিছু কিছু ডিভাইসে পুরোনোগুলো সাপোর্ট করে না। হ্যাঁ, গেমের মধ্যে যাওয়ার আগে যেরকমই থাকতে হবে, ঠিক আছে? হ্যাক ওপেন হওয়া যাইব না। হ্যাঁ, হ্যাক ওপেন হইলে ঝামেলা আছে। তো আমি প্রথম এক ম্যাচ খেললেও দেয়, তার যাদের কাছে ভাই ভিডিওটা বেশি পক পক মনে হইতাছে, কিছু কিছু ভাই বুঝে না। সো যাদের কাছে বেশি ভাই ঝামেলা হইতাছে, কিছু 10-20 সেকেন্ড আগায় দেখো ভিডিও, ঠিক আছে? বাট সেট আপ গুলো মিস করো না। এটা ডাটা ইরোর দেখাইতেছে, এটা হঠাৎ হঠাৎ একটু ডাটা ইরোরও দেখাইব, ঠিক আছে? নো প্রবলেম। হ্যাঁ, একবার ট্রাই মারো। আর একটা কথা, এই যে বেশি ডাটা ইরোর দেখায় তখন হইতেছে কাম সিঙ্গাপুর ভিপিএন ডাউনলোড করা, ঠিক আছে? তো ভিডিওটা অনেক বড় হইব, বাট যারা একটু বুঝো কম তাদের জন্য ইজি হইব। না, সিঙ্গাপুর ভিপিএন এরও লিঙ্ক দিয়ে দিব, অনেকের খুঁজতে আবার প্রবলেম হয়, ঠিক আছে? যাদের ভাই বেশি পক মনে হইতেছে দেখছে আগায় দাও ভিডিও, ঠিক আছে? কারণ ভাই অনেকেরই ভালোভাবে শর্ট করে বোঝানোর পরেও ভাই বুঝে না, ঠিক আছে? এই জন্য ভাই লং হোক ভিডিও, বাট সবাই বুঝুক এক ভিডিওতেই।
আর সিঙ্গাপুর ভিপিএন দেওয়ার পর আর অবশ্যই আইডিটা আগে খুলে রাখবেন, হয়তো বাংলাদেশ সার্ভার কানেক্ট হইব না, সিঙ্গাপুর সার্ভার কানেক্ট হয়ে যাবো, ঠিক আছে। সো আগে আইডি খোলার পর তখন গিয়ে ভিপিএন চালু করবো। সো আমার নামানো ছিল না, ভুলে গেছি যার মধ্যে। সো তোমরা ভিপিএনটা নামায় যখন আইডি খোলা শেষ, এই যে জায়গার মধ্যে আটকেছি সেই জায়গার মধ্যে গিয়ে তখন ভিপিএনটা চালু করবো, ঠিক আছে। আর অবশ্যই আরেকটা কথা তোমাদের উদ্দেশ্যে, এই যে এরকম পারমিশনগুলো যখন আসে, হ্যাঁ, কিছু কিছু আমাদের হ্যাকের মধ্যে আসে। সো পারমিশন কি কি চাই এগুলো একটু পইরা নিবা, ঠিক আছে। গত 2 দিন আগে একজনের পুরো ফেসবুক সবে টিকটক সব কিছু ভাই হ্যাক হয়ে গেছে, ঠিক আছে। সো যখন এই পারমিশনগুলো আসে এগুলো একটু দেখে নিবে কি পারমিশন চাইতেছে, কারণ অনেকে ফ্রি হ্যাক দিতেছে এখন সব জায়গায়, কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে ফ্রি হ্যাকের মধ্যে এন্ট্রি চিট ঢুকানো থাকে। সো মোবাইল হ্যাক হয়, নয়তো ফেসবুক টেসবুক এগুলো গায়েব হয়ে যায়, ঠিক আছে। সো এই জন্য পারমিশন দেওয়ার আগে চেক করে নিবা। সো এটা প্লে স্টোর অ্যাপ, এটার মধ্যে কোনো সমস্যা নাই। বাট যেগুলো প্যানেল ইউজ করো ওই প্যানেলগুলোর সাথে কিছু কিছু অ্যাপস দেয়, অথবা প্যানেলের মধ্যে ইয়া চায়, তোমার এই যে পারমিশন চাই, ওগুলো একটু দেখে শুনে পারমিশনগুলো দিবা। সো এই যার মধ্যে সিঙ্গাপুর 1-1 দিবা, ঠিক আছে। এটা একটু ভালো সার্ভার। আর আমি আবারও বলতেছি ভাই, যাদের বিরক্তিকর লাগতেছে 10-20 সেকেন্ড আগে দেখতে পারো, নো প্রবলেম। এখন যদি গেমে ঢুকো, এই যে এখন এই যে আবার হ্যাক ওপেন হয়ে গেছে, ডিরেক্ট কাইটা দিতে হবে, ঠিক আছে। কাইটা দেওয়ার পর আবার ঢুকো, যদি ব্ল্যাক স্ক্রিন হয়ে যায় তখন আবার কেটে দিবা। সো টোটালি 2 দিন সময় নিয়েছি তোমাদের থেকে, 2 দিনের ভিতরে নন ইউজ সেট আপ বিপিএন, নন বিপিএন ফুল নিউ সেট আপ ভিডিও আসবে। সো প্যানেলে এত ঝামেলা হবে না, বাট এটা কম্বো প্যাকেজ ভাই। অনেকেই রাত্রে অফলাইনের কথা শুনে বলতেছো ভাই প্যানেল দেন প্যানেল দেন। সো যা প্যানেল দিয়ে দিলাম, নেটওয়ার্ক আছে। সো আবার হ্যাক ওপেন হইলে আবার গাইটা দিবা, ঠিক আছে। তোমাদের এত ঝামেলা মনে হয়, বাট আমার নেটওয়ার্কটা স্লো, বুঝছো, এর বেশি ঝামেলা দিতেছে। আর যারা ইজি সেট আপের জন্য অপেক্ষা করতেছিল বা অপেক্ষা করতেছে, ভালো একটা ইজি সেট আপ নিয়ে আসবো। হ্যাঁ, এরকম এটা কি আসতেছে তো লেখাই দেওয়া যায় না। হ্যাঁ, এটা এক কাজ করবা, ক্যান্সেল দিয়ে দিবা, ঠিক আছে। এটা যদি এরপর আসে, off করে দিবা। যদি এই লেখা আসে তখন ঠিক আছে। আবে সালা কা পারে এটা বিপিএন। हाँ डिस्कनेक्ट हो गया, ठीक है, कैंसिल কইরা এই যে আবার VPN। সো এটা ডাউনলোড অপশনে আবার যাইবা। সো অনেকেই বললো যে কিনা প্রবলেমগুলো ফেস হয়। সো প্রবলেমগুলো আমার সাথে যেগুলো হইতে সম্পূর্ণগুলোই সলভ করার চেষ্টা করতে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। কোন প্রবলেমে কি ফিক্স করবা তোমরা। সো একটু ওয়েট করো। फिर भी नहीं हो रहा है। हाँ हो गया, ठीक है। সো ভিপিএন একবার চালু করার পর অফ করার পর মর্গে 2-3 বার ওই ওকে টোকে লেখাই তো। সো 2-3 বার ওগুলা কাইটা বারবার স্ক্রিনে চাপ দিতে হবে, ঢুকাই দিব, ঠিক আছে।
আর যে এখানে কিন্তু আমাদের হ্যাক কোনোভাবে ওপেন নেই, ঠিক আছে, খালি পাসওয়ার্ড লগ ইন পেজটা ওপেন আছে, সো এটা ওপেন থাকুক, কোনো সমস্যা নেই। আর যাদের ভাই এটা ওপেন রাখতে ভালো লাগে না, যে রেজিস্টার্ড অপশনে গিয়ে ক্লিক করে নিতে পারো, ঠিক আছে। সো আমি ওয়ান ম্যাচ ফুললি খেলা দেখাই দিব, ঠিক আছে, যাতে সবার একটু বুঝতে সুবিধা হয়। चलो ही नहीं हो रहा है, क्या बात है। 10 মিনিট হয়ে গেছে। क्या हाल है भाई, ग्रुप से बाहर भी नहीं हो रहा है। हाँ भाई ढुका लिया। तुम सबको এখন কথা হইলো, অনেকে ভাবতেছো ভাই প্যানেল তো ঠিক আছে, বাট প্যানেল অন করবো কি দা। সো অন করবো একটু পরে, ওয়েট। এটা হচ্ছে মিনিমাইজ সেট আপ, যেহেতু এখানে আগে থেকে একটা প্যানেল ওপেন করেছো, মিনিমাইজ সেট আপই দেওয়া লাগবে আমাদেরও, এটা ছাড়া কোনো অপশন নেই। তো এখানে যখন এই যে 10 সেকেন্ড এরকম ভাবে ছেড়ে দিব, ঠিক আছে, লকটা, তখন এরকম করবা, এরকম করে আবার ঢুকে যাবে, ঠিক আছে। যে এখন আসবে তোমাদের হ্যাক, আইসা পড়ছে। এই যে এখন ওকে করবো সব কিছু, ঠিক আছে, এরপরে গেম প্লে করো, নো প্রবলেম, নো ডিস্টেন্স। কিন্তু এই সামনে এই লেরোটা থাকবে, ঠিক আছে। সো যাদের এই লেরোটা নিয়ে প্রবলেম, তারা না খেলতে চাইলে নাও খেলতে পারো, বাট এই জন্যই প্যানেলের মধ্যে পাসওয়ার্ড দেওয়া থাকবে। সো এই পাসওয়ার্ডটা তোমরা এখানেই পাই যাবা। আমারই প্রবলেম হইতাছে দেখতে। সো এম কি লেট করে দিব, ঠিক আছে, নো প্রবলেম, নো রিস্ক, নো চিন্তা। কারণ এই জায়গার মধ্যে অটো গান সুইচ না দিলে এটা কোনোভাবে সম্ভবই না ম্যাচ জিতা। এই সামনে এটা নিয়ে, ঠিক আছে। সো এটা সামনে থাকবে, ওয়ান গেম প্লে শেষ হোক, তারপর আমি সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে থাকবে। সো যাদের প্রবলেম হইতেছে, সো ভিডিওটা 10-20 সেকেন্ড আগে দেখতে পারো, নো প্রবলেম। বাট মাঝখানে কিছু কিছু টিপস দেওয়া আছে, এগুলো মিস না করলেই হইল। আর মাঝে মধ্যে যদি এই জায়গা থেকে তোমাদের রেজিস্টার অথবা উল্টা পাল্টা জায়গায় ক্লিক লিখে যায়, তখন আবার ব্যাক করে এসে গেমে ঢুকবে, ঠিক আছে, নো প্রবলেম। ভাই আমি তো দেখি না খেলুম কি, ভাই নো প্যারা, এম কি লেট করে দিব, ঠিক আছে।
না ভাই, প্রথমে আমার উল্টা পাল্টা চাপ লেগে গেছে, বিরক্তিকর একটা বিষয়। সো যাদের গেম খেলতে খুব ইচ্ছা হইতেছে ওই তারাই খেলতে পারো, এছাড়া না খেলাটাই বেটার। সো ঝামেলা হয়েছে বহুত এই প্যানেলটা রেডি করতে, ভাই কি কম আর, পুরো ইতিহাস লেগে গেছে এই প্যানেলের জগতে। আরে সালা ঘুর। আর অবশ্যই যারা এমকিল ইউজ করবে এই ভিডিও দেওয়ার পর, যাদের ইউজ করতে মন চাইতেছে সো ইউজ করতে পারো, বাট এমকেল এড করে দিব। বাট এমকেল যদি অটোমেটিক্যালি যেরকমভাবে গান সুইচ দেয়া নেই তো সম্ভব না আমার পক্ষে। এই যে এরকমভাবে যদি গান সুইচ করতেই টানা, ঠিক আছে, তাইলে কিন্তু ব্ল্যাক লিস্ট দিয়ে দিব। সো যখন এনিমির সামনে থাকবো তখন একটা করে গান সুইচ করো, সমস্যা নেই। বাট 10-15টা এনিমির সামনে ইয়ে করতে পারলেন গান সুইচ করতেই আছে অটোমেটিক্যালি, তাইলে ব্ল্যাক লিস্ট দিব, ঠিক আছে। এটা যে কোনো আইডিতে ব্ল্যাক লিস্ট দেয়, এটা হ্যাক লাগানো থাকুক অথবা না লাগানো থাকুক। আর যারা আমার এই কথাটা বিশ্বাস হইতেছে না, সো ট্রাই করতে পারো নন হ্যাকি হাতে, ঠিক আছে। অটোমেটিক্যালি ম্যাচের মধ্যে গিয়া খালি গান সুইচ করো, ট্রাই করতে পারো, নো প্রবলেম। আরে সালা বাহার হয়ে যা, কাহা পর মার রাও, ঠিক আছে। সো যখন এনিমি সামনে থাকবে, যে রুমে যে এনিমিটা মারলাম, তখনই একটা গান সুইচ করো, ঠিক আছে। সো যদি অটোমেটিক্যালি গান সুইচ করো তাহলে ব্ল্যাক লিস্ট প্রবলেম হবে। এই জন্য এমবোর্ডটা দিয়েছিলাম, বাট এটাতে এমবোর্ড খেলাতে না খেলেই ভালো, কারণ দেখি নাগার মাথা কিছুই। সো 4 রাউন্ড উইন হওয়ার পর এরকমভাবে ডিল্লা মেরা দিব বার করে, ঠিক আছে। এটা প্রত্যেক ম্যাচ পরপরই বার করবার, যদি নাও বার করে তোমরা বার হয়ে যাবে, ঠিক আছে। সো আবার ওপেন করে খেলবা, কোনো সমস্যা নেই, হ্যাঁ। আর যারা লক আউট যাইবা, মতলব অফলাইন যাইবা, আর যখন ডিল্লা মেরা বার করে দিব, ডিল্লা মেরা বার করে দেওয়ার পরে যে এখান থেকে ডিভাইস স্টোরেজ দিবা, এখান থেকে 2টা ক্লিয়ার করে দিবা। এরপর ঠিক আছে, কোনো ব্ল্যাক লিস্ট বা ব্যান প্রবলেম ইউজ করবো। সো এমকিল ইউজ করার আগে তো বইলেই দিলাম কিরকমভাবে এমকিল ইউজ করবো। সো অনেকেই পাবলিক আছে যারা গিয়া মতন উড়াদুরা সুইচ করতে থাকো, সো উড়াদুরা সুইচ করলে তো ভাই ব্ল্যাক লিস্ট দিবেই। গান সুইচ করবো, একটা এনিমি থাকবে, একটা সুইচ করার চেষ্টা করবো, ঠিক আছে। আর যদি না লাগে সেক্ষেত্রে 2টা সুইচ করো।